তৃণমূল কর্মীকে গুলি করে খুন, নিহত তৃণমূল কর্মী শ্যামবাবু রায়। আমনাগাছিগঞ্জ চর এলাকায় খুন তৃণমূল কর্মী, রাতে বাড়ি ফেরার সময় হামলার অভিযোগ। রাজনৈতিক কারণে খুন বলে অভিযোগ পরিবারের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমানিগঞ্জ চর এলাকায় খুন তৃণমূল কর্মী, রাতে বাড়ি ফেরার সময় হামলার অভিযোগ। রাজনৈতিক কারণে খুন বলে অভিযোগ। বহরমপুরে ফের শুট আউট, তৃণমূল কর্মীকে গুলি করে খুন, নিহত তৃণমূল কর্মী শ্যামবাবু রায়। আমানিগঞ্জ চর এলাকায় খুন তৃণমূল কর্মী, রাতে বাড়ি ফেরার সময় হামলার অভিযোগ। রাজনৈতিক কারণে খুন বলে অভিযোগ পরিবারের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বহরমপুরে ফের শুট আউট, খুন তৃণমূল কর্মী, নিহত তৃণমূল কর্মীর নাম শ্যামবাবু রায়। বহরমপুরের আমানিগঞ্জ চর এলাকার বাসিন্দা তিনি। রাজনৈতিক কারণেই এই খুন বলে অনুমান করা হচ্ছে। বিনয় রায় আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে ফোন লাইনে আমাদের সঙ্গে। বিনয়, কিভাবে এই খুন হলো, কেন এই খুন হলো, কি বলছেন তার পরিবারের লোকজন? দেখো, একেবারে গতকাল গভীর রাত্রে কিন্তু এই খুনের ঘটনা ঘটেছে মুর্শিদাবাদ থানার আমানিগঞ্জ চর দিয়ার এলাকায়। যেটা পরিবার সূত্রে এখনো যেটা জানতে পারা গেছে, গতকাল রাত্রে শ্যামবাবু রায় নামে এই যুবক, সে কিন্তু এই এলাকাতেই একটি নেমন্তন্ন ছিল। সেখানে থেকে নেমন্তন্ন থেকে ফিরে আসার সময় তাকে কিন্তু লক্ষ্য করে জনা 8 থেকে 10 জনের দুষ্কৃতী তারা কিন্তু তাকে ঘিরে ধরে এবং তাকে তার এলোপাতাড়ি তাকে গুলি চালাতে থাকে। 4টে গুলির মোট লেগেছে তার গায়ে, এমনটাই কিন্তু পরিবারের তরফ থেকে জানানো হচ্ছে। এবং ঘটনাস্থলে কিন্তু মৃত্যু হয় শ্যামবাবু রায় নামে এই যুবকের। পরিবারের লোকজন যেটা অভিযোগ করছে যে এই শ্যামবাবু রায় তারা কিন্তু দীর্ঘদিন ধরে এই এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী বলে পরিচিত এবং যারা অভিযুক্ত, যারা খুনের সঙ্গে জড়িত, তারা কিন্তু এই এলাকায় একসময় তৃণমূল করলেও এখন কিন্তু তারা নির্দল সমর্থক, নির্দল সঙ্গে যুক্ত রয়েছে। এবং এই পুরো ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত একটি চাপা উত্তেজনা রয়েছে এলাকায়। প্রচুর পুলিশ বাহিনী এখানে কিন্তু মোতায়েন করা হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে, এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তবে এই এলাকায় চিরুনি তল্লাশি চালিয়েছে পুলিশ গতকাল রাত্রি থেকে। কিন্তু এই এলাকায় একাধিক বাড়িতে কিন্তু জিজ্ঞাসাবাদ থেকে শুরু করে আশেপাশের যে জমিগুলি রয়েছে সেখানে এই দুষ্কৃতীরা লুকিয়ে রয়েছে কিনা সেগুলো কিন্তু পুলিশ সকাল থেকেই কিন্তু সেই সব জায়গাগুলি তল্লাশি চালিয়েছে। তুমি এই খবরের দিকে নজর রাখো বিনয়, আমি পরে আবারও ফিরবো তোমার কাছে। আপাতত তোমাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি বিনয় রায়।